মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কেন্দ্র করে দেশজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রায়ের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই রাজধানীসহ নানা জায়গায় সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। হঠাৎ বেড়ে ওঠা অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টি সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে একজনই এর জনক বলে ইঙ্গিত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই ও অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী বই দুটি পড়লেই বহু ঘটনা আরও স্পষ্ট হবে, যা ইউটিউবে অডিও বুক হিসেবেও শোনা যায়। তার মতে, ক্ষমতার লোভ, অরাজকতা সৃষ্টি, গুম খুন, দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে একই শক্তি দেশে দুঃসহ রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে। বর্তমান পরিস্থিতি সেই আগের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। তিনি হতাশা প্রকাশ করে বলেন, এত কিছুর পরও আওয়ামী লীগের একটি অংশ এখনও দলটিকে সমর্থন করছে। এতে সুবিধা পেয়েছে কেবল একটি গোষ্ঠী, আর খেসারত দিতে হচ্ছে নিরীহ নেতাকর্মীদের। 2001 ও 2008 সালে কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। 2001 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। পরে তিনি অভিযোগ করেন, তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা এবং তার নির্দেশনা অমান্য করার কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর কখনোই আর রাজনীতিতে জড়াননি তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।